গ্রামে পানীয় জলের পাইপলাইন বসানো হয়েছে বহু আগে। বাড়ি বাড়ি থেকে আধার কার্ডের জেরক্স কপিও সংগ্রহ করেছিলেন সংশ্লিষ্ট দপ্তরি কর্মীরা, কিন্তু দীর্ঘ 5 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি জল সরবরাহ। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সকালে জলের দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন হরিচন্দ্রপুরের বাংরুয়া নোয়াটোলা গ্রামের একাংশ গ্রামবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 5 বছর আগে গ্রামে পানীয় জলের জন্য পাইপলাইন বসানো হয়। সেই সময় শীঘ্রই বাড়ি বাড়ি জল সংযোগ চালুর আশ্বাস দেওয়া হলেও তা আজও বাস্তবায়িত হয়নি। এমনকি বাড়িতে ট্যাপ কলও বসানো হয়নি। ফলে তীব্র গরমে জল সংকটে পড়েছেন গ্রামের মানুষ। বাধ্য হয়ে গ্রামের মানুষ অগভীর নলকূপের আয়রনযুক্ত জল পান করছেন। বাসিন্দাদের অভিযোগ, ওই জল পান করার ফলে পেটের বিভিন্ন সমস্যা সহ নানা শারীরিক অসুস্থতার ভুগছেন অনেকে। একাধিকবার ব্লক প্রশাসন ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি গ্রামবাসীদের। এরপরই প্রতিবাদে এদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে পানীয় জল প্রকল্প চালু করে নিয়মিত জল সরবরাহ নিশ্চিত করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তেনারা। এর সমস্যাটা হচ্ছে প্রায় 5 বছর হয়ে গেল, পাইপ অলরেডি বসানো হয়ে গেছে। প্রশাসনের কাছে আমি আবার ফোন করেছিলাম, গিয়েছিলাম বিডিও ব্লকে। ওনাকে বললাম যে স্যার, আমাদের 5 বছর থেকে জলের খুব বন্টন চলছে, দূর দূর থেকে জল নিয়ে আসছে, এবং যা আমাদের গ্রামে যে মার্শাল হওয়ার কথা, মার্শালও হয়নি, ওটাও দেয়নি। এবং নিজের যে টিউবওয়েল গেড়েছে, টিউবওয়েলের জলটাও অতটা ঠিক না যে খাওয়া যাবে। সেই জল যদি খাই তাহলে শরীর খারাপ হয়ে যায়। প্লাস হচ্ছে কি এবার আমি একটা অভিযোগ করলাম ব্লকে গিয়ে, 12 তারিখে অভিযোগটা করেছি। অভিযোগটা করার পর আমাকে বললো যে ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে আসো, আমরা ব্যবস্থাটা নিচ্ছি। এবার 1 সপ্তাহ পরে গেলাম, আমি ওখানে গিয়ে খবর নিলাম। উনি বলছেন যে আমাদের কাছে স্লিপটা হারিয়ে গেছে। তো স্লিপটা হারিয়ে গেছে, আবার আমি এটা জেরক্স করে দিলাম। কিছু ওরা দায়িত্ব নিচ্ছে না, প্লাস প্রশাসনও ওটা ভাবছে না। আমাদের যে এই গ্রামটা, এই গ্রামে জলের খুব সংকট। বলছি, এখানে প্রায় কতটি পরিবার বসবাস আপনাদের এই পাড়াতে? আমাদের পরিবারে মিনিমাম তুমি ধরো 200 থেকে 300 পরিবার আছে। তো এই যে জল সংকট কতদিন ধরে আপনারা ভুক্তভোগী? মিনিমাম 5 বছর। মানে পাইপ বসানো হয়েছে? পাইপ বসানো অলরেডি হয়ে গেছে, কিন্তু বাড়ি বাড়ি মানে হোম কানেকশন, যেটা ট্যাপ কানেকশন হয়েছে কি? না, ওটা দেয়নি, হোম কানেকশন দেয়নি। তো বলছি যে সরকারি ভাবে তো কিছুদিন আগে আধার কার্ড নিয়েছিল, বাড়ি বাড়ি এসে সে আধার কার্ডটাকে নিয়ে গেছে সরকারি লোকেরা? কিছু কিছু লোকে নিয়েছে, তো আধার কার্ড রীতিমতো নিয়েছে। তখন তারা কি আশ্বস্ত করেছিল আপনাদেরকে? ওনারা বলেছিলেন যে আজকে আধার কার্ডটা দিয়ে দাও, কিছুদিনের মধ্যে আপনাদের হোম কানেকশন হয়ে যাবে। তো আধার কার্ড নিয়ে গেছে কিন্তু কাজ হচ্ছে না? না, কাজ হচ্ছে। তো আপনারা জল কিসের পান করছেন? আমরা ওই ওখান থেকে নিয়ে আসি, যেরকম ভবানীপুর, তুলসিয়াটা আর অন্যান্য গ্রাম থেকে জল নিয়ে আসি। মানে প্রায় কত দূর যেতে হয় আপনাদের? কত কিলোমিটার দূরে? ধরো 2-3 কিলোমিটার বা 5 কিলোমিটারের মধ্যে জল আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে এত গরমে। তো সব দিন কি যেতে পারছেন জল আনতে আপনারা? না, কোনো দিন যায়, কোনো দিন এই টিউবওয়েলের জল খেয়েলি এখানে ওখানে থেকে। নিজে তো পার্সোনালি জল নাই বলেই আর ওই আর কি। তো এই যে প্রায় 200 পরিবার, এরা কি ধরনের পরিবার? মানে মধ্যবিত্ত না? হ্যাঁ, সবটি মধ্যবিত্ত। এখানে মানে দিনমজুর পরিবার? দিনমজুর। এদের কি সমর্থন আছে জল কিনে খাওয়ার মতো? সমর্থন আছে? না, সমর্থন নাই। জল কিনে আমারই তো সমর্থন নাই, তো গ্রামবাসী কি হবে? আর আরেকটা হচ্ছে কথা, যে জল যদি কিনি তো একটা জলের দাম হচ্ছে 20 টাকা। তো 20 টাকা প্রত্যেক দিনে, এবার মাসে কত টাকা হয়? 600 টাকা। তো 600 টাকা, এটা কি প্রশাসন জানে না যে জল কিনে খাবে? প্রত্যেক গ্রামে নল টিপ দিচ্ছে, আমাদের গ্রামে মার্শালও নাই, টিউবওয়েলও নাই, এবং পাইপ বসানো হয়ে গেছে, কোনো লোন নাই। এটার কোনো কি ধরনের ব্যবহার? যদি দিবে না তো ক্লিয়ার বলতে হবে সরকারকে, না ওই গ্রামে আমি কিছু দিব না। সরকারকে রীতিমতো বলতে হবে, এবং আইন প্রশাসনকে বলতে হবে, বিডিও ব্লককে বলতে হবে যে না, ওই গ্রামে কিছু হবে না, কোনো ব্যবস্থা নাই। তো ব্যবস্থা নাই তো ঠিক আছে, আমরা ব্যবস্থা নিতে পারবো। এইচডিও আছে, ডিএম অফিস আছে, আমি ওখানে যাব। যদি না হয়, কি দাবি করছেন? আমরা চাইছি আমাদের এই দাবিটা সম্পূর্ণ করা হোক, প্রত্যেক বাড়িতে জল দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক।